ছাড়বো না, আমরা ছাড়বো না, ছাড়বো না, মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না। 7 কোটি বাঙালি এবার করছি মরণ পণ, স্বাধীনতা বিনায়ক জনমের মতন বসে থাকবো না, থাকবো না, মুক্তিযুদ্ধের সংগ্রাম ছাড়বো না, আমরা ছাড়বো না, ছাড়বো না। ও কাশেম মিয়া, আরে যাও কই? জামু আর কই? যাইতাছি ওই জমিটার পানে। একবার হুই না যাও। আইসো 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 আইসো, আরে তাড়াতাড়ি হুই না যাও। আইসো আইসো ও কি আইসো কি কইবা আছে? কই গেল? বললাম তোমাদের গ্রামে নাকি কাল রাতে মিলিটারি ঢুকছিল। ও ইয়ারা মন কি এত হক করে রাতে ঢুকতেছে কাউরে মার ফোন করে নাই তো? কাউরে তুই না নিয়ে গেছে নাই? না কাউরে তুই নিয়ে যায় নাই, তবে ওই সৎকারের ঘোড়াটাকে গুলি কইয়া মাইরা দিছে। ও কি না নাওয়ার সুপ কইরা থাকুন যায় না, এর একটা বদলা নিতেই হইব। কয়টা কি আমার কাছে বন্দুক নাই, পিস্তল নাই যে গুলি কইরা ওই শয়তান গুলারে মাইরা ফেলুন। লাঠি চড়া লইয়া তোমার ওই বন্দুকের লগে দরদ যায় না। চিন্তা কইরো না, তুমি চিন্তা কইরো না, আমার তো পিস্তল আইয়া পড়লো বলে। কি আইয়া পড়লো বদল? আরে অক্ষরে একেবারে জোট পাইয়া আইয়া পড়ছো। আরে সুজিত দা কি শিখাইলো? তার উত্তরটা তো এখনো দিলা না। বদল কইছিল বদল ঠিকই কইছে। সুজিত দা আমাকে সবাই কলে একটা পিস্তল বানাইতে দিছে। সুজিতা করিম চাচা এইগুলান পাঠায় দিছে আর কইছে তোমারে দিতে। দেখা দাও। বাহ, বেশ বানাইছে তো করিম চাচা, ঠিক যেমনটা চেয়েছিলাম। বাহ, তোমার সকলে একটা করে পিস্তল নিয়ে যাবো। একে একে লোক, একে একে লোক, সব সময় সঙ্গে রাখবা, মনে রাখবা খুব দরকার ছাড়া ব্যবহার করবা না। এই মুন্নি, তুই নিলি না যে? আমার লাগবো না সিরাজুল ভাই, আমার লগে এই সোরা খান আছে। মরণের আগে এখন হারামিনের বিয়াই করু। সুজিতা করিম চাচাই কইছে এই পিস্তল গুলারের লগে আমার এতদিনের ঘাম, রক্ত, সঞ্চয় নিঃশ্বাসে ওইগুলা নিয়ে যদি ওই বেঈমান হারামি পাকিস্তানি গুলার রক্তে রাগাইতে পারস, তাহলে আমার কলিজা ঠান্ডা হইব, না হলেও সার্থক হইব। ওই তো নাদিয়া করছে। হে নাদিয়া, তুই এখন পিস্তল তুলে দাও। না আমার লাগবে না, আমার আছে, আমি আগেই বানাই নিয়েছিলাম ওই করিম চাচারে দিয়া। কোনো সকলে আমার কাছে কিন্তু বেশি গুলি নাই, যেমন তেমন খরচা করুন, বুঝছো? এক একটা গুলিতে ওই এক একটা বেঈমান পাকিস্তানি প্রাণ লইতে হইব। তো কোনো সকলে কাল নিষ্কাই বদরের রাম বাগানে সকলে অভ্যাস করবা। আমরা সকলেই প্রায় চালাইতে জানি, তবু অভ্যাস করবা। তো আমরা একসাথে শপথ নিই। আগ্রাসী দানবেরা ছুটে আসে ওই, আগ্রাসী দানবেরা ছুটে আসে ওই
চারিদিকে চলে ষড়যন্ত্র, চারিদিকে চলে ষড়যন্ত্র, চারিদিকে চলে ষড়যন্ত্র। দেশপ্রেমিকের রক্ত ঝরে, মুক্তি যোদ্ধার রক্ত ঝরে, নীরব হয়ে থাকে রাষ্ট্রযন্ত্র। চারিদিকে চলে ষড়যন্ত্র, চারিদিকে চলে ষড়যন্ত্র, চারিদিকে চলে ষড়যন্ত্র। হবে না ওই গায়ে, প্রকাশ্যে ঘুরে বেড়ায় একদল হিংস্র জন্তু জানোয়ার, রক্ত চক্ষু মেরে দেয় হুঙ্কার, রক্ত চক্ষু মেরে দেয় হুঙ্কার, রক্ত চক্ষু মেরে দেয় হুঙ্কার। ছুটে আসে রই, চারিদিকে চলে ষড়যন্ত্র, চারিদিকে চলে ষড়যন্ত্র, চারিদিকে চলে ষড়যন্ত্র, চারিদিকে চলে ষড়যন্ত্র, এবং তোমাদের যা কিছু আছে
মাইয়া জানে পাকিস্তানি মিলিটারিরা ধইরা লইয়া যাবের পর সারা গ্রামে একেবারে আতঙ্ক ছড়ায় পড়ল। এদিকে মুক্তিযোদ্ধারা গ্রামে আসা যাওয়া শুরু করলো। তারা আসে, দুই একটা গুলি চালায়, তারপরে আবার তার লাইকা পাকিস্তানি মিলিটারিরা গ্রামের মানুষের উপর অত্যাচার আরো বাড়াইয়া দেয়। এমন সময় একদিন খবর আইল যে ওই মুক্তিযোদ্ধারা গুলি কইরা পাকিস্তানি মিলিটারিরা একখান বোট কাঞ্চন নদীতে ডুবাইয়া দিছে, কাঞ্চন নদীতে ডুবাইয়া দিছে। খবরটা লইয়া আইল ওই বুধা পাগলা। সারবো না মুক্তিযুদ্ধের সংগ্রাম সারবো না, আমরা সারবো না মুক্তিযুদ্ধের সংগ্রাম সারবো না। 7 কোটি বাঙালি এবার করছি মরণ বান, স্বাধীনতা ছিনায় আনবো জনমের মতন বসে থাকবো না, থাকবো। মুক্তিযোদ্ধারা ওই একখান মিলিটারি বোট ওই কাঞ্চন নদীতে পারে উঠতেছে আর গ্রামের লোকেরা ওই এক একটারে ওই খবর কইরা ধরতাছে আর বাড়তাছে, ধরতাছে আর বাড়তাছে, ধরতাছে আর বাড়তাছে। আমরাও যাই ওই তোমারে আর আমাদের মারছিল না মিলিটারিরা, আমরা সত্যই নাই। না বুধা, তুই যা, আমি কাউকে মারতে পারবো না, আমি কাউকে মারতে পারবো না বুধা, তুই যা, তুই যা। এইটা কি করবো না? আচ্ছা ঠিক আছে, তোমারে কাউকে মারতে হইব না, তুমি শুধু খানে যা দেখবা নদীর দুই পারে হাজার হাজার লোক খাড়াইয়া ডাকতেছে আর চিৎকার কইরা কইতাছে, জয় বাংলা, জয় মুজিবুর রহমান, জয় বাংলা, জয় মুজিবুর রহমান। যদি আমার লোকের হত্যা হয়, আমাদের উপর কাছে আমার অনুরোধ হইল প্রত্যেক ভয় হয়ে বুদ্ধ হয়ে বলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো, এই দেশের মানুষকে মুক্ত হয়ে চলবে ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, জয় বাংলা। मुक्ति बाहिनी वॉच में गोला मार लो, लॉन्च डूब गया, सबको मार डाला, मुझे मत मार।
मिलेगी। लड़ाई खत्म हो जाने के बाद मैं जब घर वापस जाऊंगा तब मेरा शादी होगा नुसरत के साथ। देखो दीदी, तुम्हारा नाम खाने को जाना नहीं करना। तुम्हारा नाम क्या है सिंह? मेरा नाम है दिलदार। मेरा घर है बालाकोट। वहाँ पे मेरा अम्मी है, अब्बा है और एक छोटी बहन भी है। নুসরাত, তোমার ভাবি বললেন না কি সুন্দর দেখতে নুসরাতকে, তোমাকে দুজনারে খুব সুন্দর করাইবো। একদিন দিলদার ভাই, তুমি কিছু খাইলে না তো? मुझे बहुत प्यार लगता है बहन जी। मेरा जान को कोई खतरा नहीं है। তুমি কিছু ভাই না দিলদার ভাই, তোমার দুলা ভাই বাসায় নাই। ও বাসায় ফিরুক, আমি এর বুঝাইয়া সুজাইয়া ঠিক রাজি করে নিব। তোমার ওই নৌশের মধ্যে পৌঁছাইবা থাকবা। नसीबगंज, हाँ, और नसीबगंज पहुंच जाएगा तो फिर कोई खतरा नहीं। वहाँ पे हम लोग का क्या है? नसीबगंज पहुंच जाएगा तो फिर मैं मिलिट्री से इस्तीफा देके सीधा बालाकोट वापस चल মনে হইতেছে তোমার দুলা ভাই চলে আইছে। ও কি করি, তোমার কোথায় লুকায়? আমাকে রান্নাঘরের পাশে একটা ছোট ভাড়া ঘর আছে, তুমি ওইখানে লুকাই দাও। চলো शुक्रिया এলো बहन जी। এলো, এই পোশাক খালো, এইটা পয়রা ওখানে লুকাইয়া থাকবা, ঠিক আছে? बहुत চলো। शुक्रिया। এই পোশাকটা পয়রা ওইখানে লুকাইয়া থাকো। पुलिस अरे कोई गए जल्दी आए দেখলাম ওই বুধা মানে ডাইকা লইয়া গেল। পাকিস্তানি লঞ্চ ডুবাইয়া দিছে ওই মুক্তি বাহিনী। লঞ্চের ভিতর 40-50 জন পাকিস্তানি মিলিটারি আর রাজাকার ছিল। এক একজন কইরা লোক পাড়ে উঠতাছে আর আমাগো ওই গ্রামের লোকেরা লাঠি শাবল বল্লম লইয়া অগপন এখানে ছাপাইয়া করতেছে। পিটাইয়া সকল একেবারে মাইরা ফেলাইলো রে পুলিশ, একেবারে মাইরা ফেলাইলো। খুব খারাপ জিনিস রে পুলিশ, যুদ্ধ খুব খারাপ জিনিস। এতে শুধু পাপেরই চাষ হয়। ওই যুদ্ধ মানুষের খুবই বানাইয়া দেয়। তোমার একটা কথা জিগাই, হাসিবা পাকিস্তানি মিলিটারি গুলো তো খুব খারাপ হয়, সমস্ত মানুষের খুন করে ফেলে। তাই তো জানতাম রে, কিন্তু আজ যা দেখলাম আমি স্বপ্নেও কোনোদিন ভাবতে পারি নাই। আমাগো এই গ্রামের শান্ত নিরীহ মানুষগুলা এইভাবে এতগুলা লোকরে খুন করবো, খুব খারাপ জিনিস। তুমি তো গ্রামের মাস্টার, তুমি মানা করলে না কেন? শুনলে সেই দৃশ্য যদি তুই দেখতিস, এক একজন কইয়া লোক খুন হইয়া লুটাইয়া করতেছে আর সকলে উল্লাসে একবারে ফাইটটা করতেছে। আমার বারণ শুনবো কেডা শুনবো? আমি জানি তোমার মন খুব নরম, তুমি কোনোদিন তোমার স্কুলের ছাত্রদের গায়ে পর্যন্ত হাত দাও নাই, তুমি কোনোদিন কাউরে মারতে পারবা না, বরং সুযোগ পাইলে ওরে বাঁচাইবা। এইটা তুই কি কস বলে? আমি কোনোদিন
কাউকে মারতে পারি? তাহলে তাহলে আমার কাজ নিয়ে কত খাও তুমি কোনোদিন কাউকে মারবে না এইটা কি কস? এইটা কি কসম খাওয়ার বিষয়? আমি সব কিছু জানি না তুমি আমার কাজ নিয়ে কত খাও আচ্ছা ঠিক আছে, এই আমি তোর গাছ নিয়া কসম খাইতাছি আমি কোনোদিন কাউকে মারব না। বড় সুযোগ পাইলে তোরাকে না চাইবো। খারাপ আমি ঘর থেকে কোরআন লই আইতাছি কোরআন ছুঁয়ে এই মেয়ে ছেলে গো বোয়াতি অবস্থায় কত রকমের যে মাথার ব্যায়াম হয় তার কেডা জানে? কোন দেয়নি আপনারাই কন তার কেডা জানে? কোরআন ছুঁয়ে কত খাও আচ্ছা এই আমি কোরআন ছুঁইয়া কসম খাইতাছি আমি কোনোদিন কাউকে মারব না। হয়েছে? এবার চল, অনেক রাত হইল। আচ্ছা আইসা কিছু খাওয়ানোর ইচ্ছা করতেছে না। চল। মিয়া তুমি এখানে একটু বসো না আমার তোমার সাথে একটু কথা আছে বসো আর ঘরের মধ্যে পুরো রেখে আসি আমি ঘরের ভিতর পাকিস্তানি মিলিটারি রাখছি। আর তারপর কি হইব তুই বুঝতে পারতাছস? সকলে মিলা মিটাইয়া আমার একবারে মাইরা ফেলাইবো। আমি ওসব কিছু জানি না তুমি কোরআন ছুঁয়ে কত খাইছো না বলে তো আমি শুনুম না। তা তো সেই মিলিটারি আমরা আছে কোথায়? করে ওরে আমার মতো হায়ার ঘরে খুব ভালো করছো, খুব ভালো করছো। যা 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 তারে কত দিল যায় আর সেই কদম খানে একবার দেখি জলদি যা। হায় আল্লাহ তুমি আমাকে কি বিপদের মধ্যে ফেলাইলা আল্লাহ। তখন আমি কি করি? তখন আমার এই জীবন বড় না ওই কোরআন ছুঁইয়া কসম খাওয়ান বড়? হ্যাঁ জীবন বড় না ওই কোরআন ছুঁইয়া কসম খাওয়ান বড়? এই তো পাকিস্তানি মিলিটারি। এই ম্যাডাম তুই আমার লুঙ্গি আর পাঞ্জাবি পরছস কেন? দেখতে থাকে শান্ত শিষ্ট ভিজা বেড়াল। ওর নাম দিলদার বাসা ওই বালাকোট নুসরত বইলা এখন মাইয়া লাগে ওর বিয়া ঠিক হইছে কি সুন্দর দেখতে নুসরত রে ঠিক যেন রান্নাঘাটা করি। তুমি এখন নদীর ঘাটে যাও রাত থাকতে থাকতে রাখান নৌকার ব্যবস্থা করে আসো। রাতের বেলা বেড়ারে গেলে সকাল হওয়ার আগে দিলদার রসুল কাছে পৌঁছাইয়া যাইতো। তুমি আমার যাও তো আমি ততক্ষণ দিলদার একটু ভাত খাওয়াই দিই। কি হলো এই তো যাই। সত্যই তো শুধু শুধু দেরি করুন কেন? যা করণে তা তো করতেই হইব, যা করণে তা তো করতেই হইব।
शुक्रिया बहुत बहुत शुक्रिया। कोई हाथ नहीं करेगा, कोई हाथ नहीं करेगा, कोई हाथ नहीं करेगा। हटो आवाज, कोई गाड़ी काटियो,
আমার পাপে কোনো সীমা আজ আমি ভাই সাহেব আপনার সামনে আসা খারাইয়া আছি। আপনারা যে শাস্তি দিবেন আমি মাথা পাই